নমস্কার, 2023-24 মরশুমে রবি শস্যের জন্য বাংলা শস্য বীমা অর্থাৎ বিএসবির ফর্ম ফিল আপ ইতিমধ্যে শুরু হয়ে গেছে। তো যারা এই বিএসবির ফর্ম ফিল আপ করবেন তারা কিভাবে নির্ভুল উপায়ে ফর্মটিকে ফিল আপ করবেন এবং ফর্মটি জমা দেওয়ার সময় কোন কোন ডকুমেন্টগুলিকে এর সাথে জমা দেবেন, এছাড়া ফর্মটি কোথায় জমা দেবেন, ফর্মটি কোথায় পাবেন, সমস্ত সবিস্তারিত আলোচনা করব এই ভিডিওটিতে। তো ভিডিওটি প্রথম থেকে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, কোথাও স্কিপ করবেন না। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে এই ফর্মটিকে ফিল আপ করবেন। তো দেখুন, প্রথমে আছে বাংলা শস্য বীমা বিএসবি রবি 2023 থেকে 2024 মরশুম। এখানে কিন্তু এই লেখাটা অবশ্যই থাকতে হবে। এরপর নিচে আসুন, এখানে আছে কৃষকের নাম। এখানে কৃষকের নামটিকে বসিয়ে নেবেন, অর্থাৎ যিনি অ্যাপ্লাই করছেন সেই অ্যাপ্লিক্যান্টের নামটিকে এখানে বসিয়ে নেবেন। এরপর আছে পিতা, মাতা, স্বামী বা অভিভাবকের নাম। তো এখানে পিতা, স্বামী বা অভিভাবকের নামটিকে বসিয়ে নেবেন। বসিয়ে নেওয়ার পর আছে বয়স, এখানে বয়সটিকে বসিয়ে নেবেন। এরপর আছে লিঙ্গ, এখানে পুরুষ না স্ত্রী সেটির মাথায় কিন্তু রাইট চিহ্ন মেরে দেবেন। এরপর আছে ভোটার কার্ড বা এপিক নাম্বার, এখানে ভোটার কার্ডের নাম্বারটিকে বসিয়ে নেবেন। এরপর আছে জাতি, তো আপনি সাধারণ না তপশিলি জাতি না তপশিলি উপজাতি না ওবিসি, আপনার ক্ষেত্রে যেটি প্রযোজ্য তার উপর কিন্তু রাইট চিহ্ন মেরে দেবেন। এরপর আছে মোবাইল নাম্বার, এখানে 10 ডিজিটের একটি ভ্যালিড মোবাইল নাম্বার বসিয়ে নেবেন। এরপর আছে আধার কার্ড, এখানে 12 ডিজিটের আধার কার্ডের নাম্বারটিকে বসিয়ে নেবেন। এরপর দেখুন আছে বসবাসের ঠিকানা, তো এখানে প্রথমেই গ্রামের নামটিকে বসিয়ে নেবেন, গ্রাম পঞ্চায়েত, ব্লক এবং জেলা সমস্ত ডিটেলস এখানে বসিয়ে নেবেন। এরপর আছে কেসিসি আছে, অর্থাৎ কিষাণ ক্রেডিট কার্ড যদি থাকে তাহলে হ্যাঁর উপর রাইট চিহ্ন মারবেন, আর যদি না থাকে তাহলে নার উপর রাইট চিহ্ন মেরে দেবেন। এরপর আছে কৃষক বন্ধু আইডি, এখানে কৃষক বন্ধু আইডিটিকে বসিয়ে নেবেন। এরপর নিচে আসুন, এখানে আছে বীমার জন্য প্রস্তাবিত ফসল এবং জমির বিবরণ। তো এই অংশটুকু ফিল আপ করার সময় নিজের হাতের কাছে পর্চাটি রাখবেন, পর্চা দেখে দেখে এই অংশটুকু ফিল আপ করবেন। তো দেখুন, প্রথমে আছে অধিসূচিত ফসলের নাম, এখানে আপনি আলু কিংবা গম যে ফসলের জন্য আবেদন করবেন সেই ফসলের নামটিকে এখানে বসিয়ে নেবেন। এরপর আছে ব্লক, এখানে ব্লকের নামটি বসাবেন। এরপর আছে গ্রাম পঞ্চায়েত, এখানে গ্রাম পঞ্চায়েতের নামটিকে বসিয়ে নেবেন। এরপর আছে মৌজার নাম ও জেল নাম্বার, এখানে মৌজার নাম এবং জেল নাম্বার বসিয়ে নেবেন। এরপর আছে খতিয়ান নাম্বার, এখানে খতিয়ান নাম্বারটিকে বসিয়ে নেবেন, যদি একাধিক খতিয়ান থাকে তাহলে পরপর বসিয়ে নেবেন। বসিয়ে নেওয়ার পর সেই খতিয়ানে কোন দাগ নাম্বার আছে সেই দাগ নাম্বারটিকে এখানে বসিয়ে নেবেন। এরপর সেই দাগ নাম্বারে কত পরিমাণ জমি একরে আছে সেই একরে জমির পরিমাণটিকে বসিয়ে নেবেন। বসিয়ে নেওয়ার পর দেখুন, এখানে আছে নিজস্ব জমি বা ভাগ চাষি বা ভাড়া নেওয়া চাষি, তো আপনার ক্ষেত্রে যেটি প্রযোজ্য হবে সেটিকে এখানে লিখবেন। এই সমস্ত তথ্যগুলি পর্চাতে পেয়ে যাবেন, পর্চা দেখে দেখে এই অংশটুকু ফিল আপ করে নেবেন। এরপর নিচে আসুন, এখানে আছে কৃষকের ব্যাংকের বিবরণ। প্রথমে আছে কৃষকের নাম ব্যাংকের পাসবুক অনুযায়ী, তো ব্যাংকের পাসবুকে যে নাম আছে সেই নামটিকে এখানে বসিয়ে নেবেন। এরপর ব্যাংকের নাম বসাবেন, এরপর কোন ব্রাঞ্চের অন্তর্গত সেই ব্রাঞ্চের নামটিকে বসাবেন, অ্যাকাউন্ট নাম্বারটিকে বসাবেন। এরপর আছে আইএফএসসি কোড, এখানে আইএফএসসি কোডটিকে বসাবেন। এরপর আছে অ্যাকাউন্টের ধরন, সেটি সেভিংস না কারেন্ট সেটিকে কিন্তু এখানে বসিয়ে নেবেন। এরপর আছে প্রাপ্তি স্বীকার, এখানে প্রথমে নামটি বসাবেন, এরপর পিতা, স্বামী বা অভিভাবকের নামটি বসাবেন। এরপর কোন গ্রাম পঞ্চায়েত, কোন ব্লক, কোন জেলা সমস্ত কিছু এখানে বসিয়ে নেবেন। এরপর বসাবেন রবি ফসলের জন্য, এখানে টোটাল জমির পরিমাণ বসিয়ে নেবেন। এরপর আবার নিচে আবার আবেদনকারীর নাম বসাবেন এবং কোন ব্যাংকের অ্যাকাউন্ট এবং কোন শাখার অ্যাকাউন্ট এবং সেই ব্যাংকের অ্যাকাউন্টটিকে আবার এখানে বসিয়ে নেবেন। বসিয়ে নেওয়ার পর নিচে দেখুন লেখা আছে অনুমোদিত স্বাক্ষরকারীর সহি ও সিলমোহর। যখন ফর্মটি জমা দিতে যাবেন তখন এখানে একটি স্ট্যাম্প মেরে এখানে সিগনেচার করে আপনাকে রিসিভ কপি হিসেবে দিয়ে দেবে। অবশ্যই এটি কিন্তু যত্ন সহকারে রেখে দেবেন। এরপর দ্বিতীয় নাম্বার পেজে চলে আসুন। দেখুন, এখানে বলা হয়েছে আপনি যখন ফর্মটি জমা দেবেন, জমা দেওয়ার সময় কোন কোন ডকুমেন্টগুলি এই ফর্মের সাথে অ্যাটাচ করতে হবে সমস্ত ডিটেলস কিন্তু এখানে দিয়ে দিয়েছে। প্রথমেই আছে ভোটার আইডি কার্ড, এরপর আছে আধার কার্ড, এরপর আছে পাসবই এর কপি সমেত ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, এরপর আছে খতিয়ান পর্চা বা পাট্টা বা দলিল। এছাড়া যদি কেউ ভাগ চাষি হিসেবে আবেদন করছেন তাহলে তাকে নির্দিষ্ট ফর্ম ফিল আপ করতে হবে। ফর্মটি আপনি আপনার গ্রাম পঞ্চায়েতের প্রধানের কাছ থেকে পেয়ে যাবেন, তো সেই সংশ্লিষ্ট ফর্মটি নিয়ে এসে ফিল আপ করে এর সাথে অ্যাটাচ করে দেবেন। এছাড়া আপনাকে সহ কৃষি অধিকর্তার ফসল রোপণের শংসাপত্র দিতে হবে। যদি আপনার এই ফসল রোপণের শংসাপত্র থেকে থাকে তাহলে দেবেন,
দেবেন, আর যদি না থাকে তাহলে দেওয়ার দরকার নেই। উপরে যে সমস্ত ডকুমেন্ট বললাম সেই সমস্ত ডকুমেন্ট দিলেই হবে। তো এরপর নিচে আসুন, এখানে আছে সাক্ষীর সহি, এখানে সাক্ষীর সহি করতে হবে, যে কোনো একজন সাক্ষীর সহি করলেই হবে। এরপর আছে কৃষকের সহি বা টিপছাপ, এখানে অ্যাপ্লিক্যান্টের সিগনেচার করতে হবে। তো এইভাবে সঠিক নিয়মে নির্ভুলভাবে ফর্মটি ফিল আপ করবেন। ফর্মটি ফিল আপ করে নেওয়ার পর আপনার নিকটবর্তী গ্রাম পঞ্চায়েত কিংবা আপনার কিষাণ মান্ডিতে এই ফর্মটিকে জমা দিয়ে দেবেন। এবার আপনি এই ফর্মটি আপনার নিকটবর্তী কিষাণ মান্ডি কিংবা গ্রামের মেম্বারের কাছ থেকে পেয়ে যাবেন, কিংবা বিএসবির অফিসিয়াল ওয়েবসাইটে এই ফর্মটি আপলোড করা হয়েছে, সেখান থেকে কিন্তু এই ফর্মটিকে প্রিন্ট আউট কপি করে নিতে পারেন।